আচার্য স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের দশম শ্রেণীর বিষয় বাংলা থেকে। তোমাদের দশম শ্রেণীর বিষয় বাংলা থেকে আমি কিন্তু জ্ঞানচক্ষু থেকে আগেই তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে বলে দিয়েছি কোন এমসিকিউগুলো এবং এসিকিউগুলো করতে হবে, আর তার সঙ্গে বড় কোশ্চেন হিসেবে কি কি করবে সেটা কিন্তু বলে দিয়েছি। যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ওইখান থেকে ওই কোশ্চেনগুলো করে নিলে তোমাদের আর কিছু দেখা লাগবে না। ঠিক আছে? 80+ যদি তোমাদের টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একটা ঠিকঠাক প্ল্যাটফর্মে আছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তার সঙ্গে দেখবে হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে কিন্তু জয়েন হয়ে নেবে। সেইখান থেকে তোমরা কী কী পাবে, সেইখান থেকে সমস্ত লাইভ ক্লাসের আপডেট পাবে, আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কিন্তু তোমরা পিডিএফ আকারে যে সমস্ত এক্সাম টাইমে যে সমস্ত নোটসগুলো সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু জয়েন হয়ে নেবে। আর এখানে যেটা আলোচনা করা হবে, অসুখী একজন থেকে সমস্ত রকম এমসিকিউ এসকিউ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করব পার্ট 1 ভিডিওতে, এবং পার্ট 2 ভিডিও চলে আসবে তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের জন্য কী কী করতে হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে, আর স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, অসুখী একজন কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে তা কি? তা হলো কিন্তু জলতরঙ্গ। 2 নম্বর কোশ্চেন, কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ আর কয়টি বছর কেটে যাওয়ার কথা বলেছেন? একটা সপ্তাহ আর একটা বছর কিন্তু কেটে যাওয়ার কথা বলেছেন। 3 নম্বর কোশ্চেন বলছে, সে জানতো না। সে কি জানতো না? না কথকার কখনো ফিরে আসবে না সেটা জানতো না। কে জানতো না? না কবির ভালোবাসার মানুষটা কিন্তু জানতো না, অর্থাৎ সেই মেয়েটা যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন কথক। 4 নম্বর কোশ্চেন বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কি ধুয়ে দিয়েছিল? না বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল কিন্তু কবি, অর্থাৎ কথকের পায়ের দাগ কিন্তু ধুয়ে গিয়েছিল। 5 নম্বর কোশ্চেন বলছে, অপেক্ষারত মেয়েটির মাথার উপর বছরগুলো নেমে এসেছিল। কিভাবে মাথার উপর বছরগুলি নেমে এসেছিল? পরপর কিন্তু পাথরের মতো মাথার উপর বছরগুলি নেমে এসেছিল। 6 নম্বর কোশ্চেন বলছে, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল কত বছর? হাজার হাজার বছর ধরে কিন্তু ধ্যানে ডুবেছিল। 7 নম্বর কোশ্চেন, মিষ্টি বাড়ির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? না বারান্দায়। 8 নম্বর কোশ্চেন বলছে, কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল কোথায়? না দরজায়। 9 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে, তা হলো কিন্তু শান্ত হলুদ দেবতারা। তাহলে দেবতারা কীরকম ছিলেন? শান্ত হলুদের দেবতারা। 10 নম্বর কোশ্চেন বলছে, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কিন্তু যুদ্ধ এসেছিল। 11 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় মৃত্যু হয়নি। কার মৃত্যু হয়নি? সেই মেয়েটির মৃত্যু হয়নি, অর্থাৎ কথকের ভালোবাসার জন্য কিন্তু মৃত্যু হয়নি। যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন দরজায়, তার কিন্তু মৃত্যু হয়নি। 12 নম্বর কোশ্চেন বলছে, অসুখী একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হলো কিসের? তা হলো কিন্তু রক্তের। 13 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় উল্লেখিত বীভৎস মাথাগুলি কিসের? না মৃত পাথরের মূর্তির কিন্তু মাথাগুলি ছিল। 14 নম্বর কোশ্চেন, একটা সপ্তাহ আর একটা কি কেটে যাওয়ার কথা বলা হয়েছে? একটা বছর কিন্তু কেটে যাওয়ার কথা বলা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? সেখানে ছড়িয়ে রইল কিন্তু কাঠকয়লা। 16 নম্বর কোশ্চেন, পাপলু নেরুদা ছিলেন কোথাকার কবি? পাপলু নেরুদা ছিলেন কিন্তু চিলিয়ান কবি আর এবং রাজনীতিবিদ। 17 নম্বর কোশ্চেন, পরপর পাথরের মতো নেমে এলো। পরপর পাথরের মতো কি নেমে এসেছিল? না বছরগুলো নেমে এসেছিল। 18 নম্বর কোশ্চেন বলছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন কোথায়? না দরজায়। ঠিক আছে, আর কাকে দাঁড় করিয়ে রাখলেন? না কবির ভালোবাসার মানুষকে। 19 নম্বর কোশ্চেন বলছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কথক দাঁড় করিয়েছিলেন কাকে? না মেয়েটিকে। 20 নম্বর কোশ্চেন, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা উল্টে পড়েছিল? শান্ত হলুদ দেবতারা কিন্তু উল্টে পড়েছিল। 21 নম্বর কোশ্চেন বলছে, ঘাস জন্মালো। ঘাস কোথায় জন্মেছিল? রাস্তায় কিন্তু ঘাস জন্মেছিল। এইবার তোমাদের এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কী কী আসতে পারে। 1 নম্বর কোশ্চেন, শিশু আর বাড়িরা, আর অবশ্যই বলে দিচ্ছি বারবার করে, 80+ যদি টার্গেট থাকে অবশ্যই প্রথম থেকে যে সমস্ত অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো করানো হচ্ছে, কি কি পাবে এইখানে? এখানে পাবে তোমরা বেঙ্গলি থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে এবং লাইফ সায়েন্স, অর্থাৎ তোমাদের জীবন বিজ্ঞান থেকে কিন্তু সমস্ত প্রকার 80+ স্কোর করার জন্য যা যা লাগবে তা তা কিন্তু প্রোভাইড করা হবে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নেবে। চলো 1 নম্বর কোশ্চেন কী বলছে, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? না ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায়, আর তাতেই কিন্তু খুন হয় শিশু আর বাড়িরা। 2 নম্বর কোশ্চেন বলছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? না যুদ্ধের সর্বগ্রাসী বিভৎসতায় সমস্ত সমতলে কিন্তু আগুন ধরেছিল। 3 নম্বর কোশ্চেন বলছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়েছিল? কথক প্রতীক্ষায় মেয়েটিকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছিল।
4 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? অ্যান্সার দেখে নাও, প্রতীক্ষার মেয়েটি কথকের ফিরে আসার কথা কিন্তু জানতো না। 5 নম্বর কোশ্চেন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কোথায় কাঠকয়লা ছড়িয়ে রইল? না যুদ্ধের আগে যেখানে শহর ছিল, যুদ্ধ শেষে সেখানেই কিন্তু কাঠকয়লা ছড়িয়ে রইল। 6 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কি করছিল? না যুদ্ধ শেষে মৃত্যুহীনা মেয়েটি কিন্তু কথকের অপেক্ষায় পথ চেয়েছিল। 7 নম্বর কোশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? না যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই কিন্তু তারা আর স্বপ্ন দেখতে পারল না। 8 নম্বর কোশ্চেন বলছে, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়েছিল? জ্বলে গেল আগুনে। আগুনে কি কি জ্বলেছিল? না কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সব কিছু কিন্তু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর 9 নম্বর কোশ্চেন বলছে, বক্তার একটা কালো দাগ। কালো দাগ কিসের প্রতীক? সর্বগ্রাসী যুদ্ধের ভয়াবহতা স্মৃতিচিহ্ন হলো কিন্তু রক্তের এই কালো দাগ। 10 নম্বর কোশ্চেন বলছে, যেখানে ছড়িয়ে রইল, কোথায় কি ছড়িয়েছিল? না ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কিন্তু কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, আর কিন্তু রক্তের নিকষ একটা কালো দাগ, সেটা কিন্তু ছড়িয়ে রইল। 11 নম্বর কোশ্চেন বলছে, অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অসুখী একজন কবিতায় কিন্তু যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 12 নম্বর কোশ্চেন, নেমে এলো তারা মাথার উপর। কার মাথার উপর? কি নেমে এসেছিল? অ্যান্সার দেখে নাও। না অপেক্ষারতা যে মেয়েটি, তার মাথার উপর কিন্তু পরপর পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি কিন্তু নেমে এসেছিল। 13 নম্বর কোশ্চেন, তারপর যুদ্ধ এলো। এই যুদ্ধের প্রকৃতি কেমন ছিল? কিভাবে যুদ্ধ এলো? না অসুখী একজন কবিতায় বর্ণিত যুদ্ধের প্রকৃতি ছিল কিন্তু রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 14 নম্বর কোশ্চেন বলছে, অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন? এটা এই বছর কোশ্চেনটা পড়েছে। কবিতার অনুবাদক কে? না অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কিন্তু নবারুণ ভট্টাচার্য, আর এই কবিতাটি পাবলো নেরুদার কিন্তু লেখা। 15 নম্বর কোশ্চেন বলছে, সে জানতো না। সে কি জানতো না? না অপেক্ষারতা মেয়েটি জানতো না যে তার প্রিয়জন আর কখনো ফিরে আসবে না, এটা কিন্তু সে জানতো না। 16 নম্বর কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিলেন? না কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। 17 নম্বর কোশ্চেন, অসুখী একজন কবিতায় কথকের স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? অ্যান্সার দেখে না। না অসুখী একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কথকের বাড়িটি ছিল কিন্তু ভারী মিষ্টি। সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কিন্তু কথক ঘুমোতেন। গোলাপি গাছ, চিপনি আর তার সঙ্গে জলতরঙ্গাও ছিল কিন্তু সেই বাড়িতে। 19 নম্বর কোশ্চেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? না প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার দীর্ঘ গ্রহণ গুণে যে মেয়েটি কিন্তু দাঁড়িয়েছিল, সেই মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থাকলো। এইখানেই হচ্ছে সেই মেয়েটির কথা বলা হয়েছে। অর্থাৎ কবির যে ভালোবাসার মানুষ যাকে অপেক্ষারত দাঁড় করিয়ে গিয়েছিলেন, সেই কিন্তু সে দাঁড়িয়েই থাকলো। ঠিক আছে, এই 19টি কোশ্চেন তোমাদের এসিকিউ থেকে এবং এমসিকিউ থেকে যেগুলো দিলাম, এইগুলো করলেই কিন্তু মোর দেন এনাফ। এই চ্যাপ্টার থেকে তোমরা এইগুলোই করো, এইখান থেকেই কিন্তু পেয়ে যাবে এমসিকিউ এসিকিউ নিয়ে আর চিন্তা করতে হবে না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু পার্ট টুর জন্য নেক্সট ভিডিওতে আমি পার্ট টু কিন্তু আপলোড করে দেবো, সেখান থেকে জানতে পেরে যাবে 3 নম্বর এবং 5 নম্বরের জন্য কী কী তৈরি করতে হচ্ছে। চলো আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাই।